আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখান থেকে বেশ কিছুদিন আগে আমরা কিছু মুরগির বাচ্চা দিয়ে আমাদের খামারটিকে শুরু করি। যেহেতু আমরা এই মুরগির বাচ্চাগুলোকে মাংসের জন্য পালন করি, এজন্য ৪০ থেকে ৪৫ দিন পরে এই মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করে দিতে হয়। এই ৪০ থেকে ৪৫ দিনে মুরগির বাচ্চার ওজন ১ থেকে ১.৫ কেজি হয়। তবে আমাদের এ চালানে কিছু মুরগির বাচ্চা একটু ছোট ছিল, যেগুলোর ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম ছিল। যে কারণে এই মুরগির বাচ্চাগুলোকে আমাদের আরো কিছুদিন পালন করতে হবে। আমাদের মোট ১,০০০ পিস মুরগির মধ্য থেকে ৯০০ পিস মুরগির বাচ্চা ১ কেজির উপরে চলে যায়। যে মুরগির বাচ্চাগুলোকে আমরা বিক্রি করে দেই। তবে এই মুরগির বাচ্চাগুলো একটু ছোট থাকে। যে কারণে এই মুরগির বাচ্চাগুলোকে আমরা বিক্রি করতে পারিনি। তো এই মুরগির বাচ্চাগুলোকে আমরা কিছুদিন পালন করব এবং যখন ১ কেজির উপরে হবে তখন এই মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এজন্য এই মুরগির বাচ্চাগুলোকে আমাদের আরো কিছুদিন পালন করতে হবে। যেহেতু আমাদের মোট ১,০০০ পিস মুরগি থেকে অল্প কিছু সংখ্যক মুরগি ছিল, এজন্য আমরা এই মুরগিগুলোকে এক সাইডে রাখার চেষ্টা করব। এজন্য আমাদের খামারের মধ্যে যে এক্সট্রা খাবার এবং পানির পটগুলো ছিল সেগুলোকে আমরা বাইরে করে ফেলবো এবং এই মুরগিগুলোর জন্য এক সাইডে জায়গা তৈরি করে সেখানে এই মুরগিগুলোকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখান থেকে আরো ২ থেকে ৩ দিন আগে আমরা এই মুরগিগুলোকে সেল করি। তবে আমাদের সময় স্বল্পতার কারণে এবং প্রচন্ড বৃষ্টির কারণে আমরা এই মুরগিগুলোকে এতদিন এই খামারের মধ্যে ছেড়ে রাখি। আমাদের এই অল্প কিছু সংখ্যক মুরগি সম্পূর্ণ খামারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এজন্যই মূলত আমরা সিদ্ধান্ত নেই এই মুরগিগুলোকে সম্পূর্ণ খামারের মধ্যে ছেড়ে না রেখে এই মুরগিগুলোকে আমরা এক সাইডে একটা জায়গা তৈরি করে দিব এবং সেখানে এই মুরগিগুলোকে রাখবো এবং যখন আমাদের এই মুরগিগুলো ১ কেজির উপরে হয়ে যাবে তখন এই মুরগিগুলোকে আমরা সেল করে দিব ইনশাআল্লাহ। তবে যদি সবগুলো মুরগি থেকে কিছু মুরগি ছোট থেকে যায় তবে সেই চালানে অনেক বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়। কেননা এই ছোট মুরগিগুলোকে বিক্রি করা যায় না এবং এই মুরগিগুলোকে আরো বেশ কিছুদিন পালন করে এরপরে বড় হলে তারপরে বিক্রি করতে হয়। তবে এই অল্প কিছু সংখ্যক মুরগিগুলোকে আবার নতুন করে পালন করা একটি ঝামেলার বিষয় এবং অল্প কিছু সংখ্যক মুরগির জন্য পুরা খামারটিকে বন্ধ রাখতে হয়। সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হলো এই অল্প কিছু সংখ্যক ১০০ বা ১৫০ পিস মুরগির জন্য একটি গাড়ি আসতে পারে না। এজন্য এই মুরগিগুলোকে বিক্রি করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তবে আমার পাশে একটি খামার থাকার কারণে এই খামারের মুরগিগুলোর সাথে আমার এই মুরগিগুলোকে বিক্রি করব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই খামারে অল্প কিছু জায়গার মধ্যে একটি নেট বেঁধে দিব এবং এই নেটগুলোর মধ্যে আমাদের অল্প কিছু সংখ্যক মুরগিগুলোকে রাখার চেষ্টা করব এবং এই নেটটিকে ভালোভাবে চাপা দিয়ে রাখবো যাতে এই মুরগিগুলো সম্পূর্ণ ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে না যেতে পারে। এরপর আমাদের খামারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুরগিগুলোকে একটা করে ধরে এই ছোট্ট জায়গাটির মধ্যে দেওয়ার চেষ্টা করব। যাতে এই মুরগিগুলো ছোট্ট জায়গার মধ্যে সুন্দর মতো থাকতে পারে এবং খাবার খেতে পারে। যদিও আমাদের এই অল্প কিছু সংখ্যক মুরগিগুলোকে আরো বেশ কিছুদিন পালন করার জন্য আমাদের খরচটা কিছুটা বেড়ে যাবে এবং আমরা যদি এই মুরগিগুলোকে বিক্রি না করতে পারি তাহলে কিছুটা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারি। তবে মহান আল্লাহ তাআলা আমাদের যেভাবে পরীক্ষা নেবেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই অল্প কিছু সংখ্যক মুরগিগুলোকে সেপারেট করে দেওয়ার পরে এর মধ্যে ৪ থেকে ৫ টা খাবারের পাত্র বেঁধে দিব। যদিও আমাদের ৪ থেকে ৫ টা খাবারের পাত্রের কোনো প্রয়োজন ছিল না, তবুও আমরা একটু বেশি বেঁধে দেওয়ার চেষ্টা করেছি। যাতে করে এই মুরগিগুলো ঠিকমতো খাবার পায় এবং দ্রুত বৃদ্ধি পেতে পারে। আমরা যত দ্রুত এই মুরগিগুলোকে বিক্রি করতে পারবো তত আমাদের খরচ কমে যাবে এবং আমাদের লাভ সংখ্যা বেড়ে যাবে। কেননা আমাদের এই মুরগিগুলোর পিছনে খাবার, পানি, ঔষধ এবং অন্যান্য খাতে বেশ কিছু টাকা প্রতিদিন খরচ হয়ে যাচ্ছিল। যদিও আমাদের এই খরচগুলো এক্সট্রা ছিল। কেননা এই মুরগিগুলো যদি আমরা একবারে বিক্রি করে দিতে পারতাম তাহলে হয়তোবা আমাদের এই এক্সট্রা খরচটা আর হতো না। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আমাদের মুরগিগুলো খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা বড় করে দেয় এবং খুব তাড়াতাড়ি আমরা এই মুরগিগুলোকে বিক্রি করতে পারি। তাহলে হয়তোবা আমরা কিছুটা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। যেহেতু আমরা আমাদের খামারটি নতুন শুরু করেছি এজন্য আমাদের ভুলের কারণে হয়তোবা কিছু মুরগি বড় হয়ে গেছে এবং কিছু মুরগি এখন ছোট রয়ে গেছে। যদিও আমাদের অধিকাংশ মুরগি বড় হয়ে গিয়েছিল। আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে পুনরায় আমাদের এই সমস্যার সম্মুখীন আবার না হতে হয় এবং আমাদের এই মুরগিগুলোকে আমরা বিক্রি করতে পারি এবং মহান আল্লাহ তাআলা আমাদের খামারের মধ্যে বরকত দান করে। মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।